কিছু স্থান যেন ইতিহাসের ক্ষতগুলো বারবার মনে করিয়ে দিতে চায়। ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেল কি তেমনই কোনো এক অভিশপ্ত জায়গা? 4 দশকের ব্যবধানে একই স্থানে 2 মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে গুলির ঘটনায় ওয়াশিংটনের ঐতিহ্যবাহী হোটেল ওয়াশিংটন হিলটন আবারও আলোচনায়। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে গুলির শব্দে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এই ঘটনায় একই সঙ্গে ইতিহাস যেন মনে করিয়ে দিচ্ছে 1981 সালের ভয়াবহ স্মৃতি। শনিবার রাতে ডিনার চলাকালে হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। হামলার পরপরই দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে এবং এক ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সুরক্ষামূলক পোশাক থাকায় ওই এজেন্ট আহত হননি। এই ঘটনার মধ্যেই ফিরে আসে 1981 সালের 30 মার্চের স্মৃতি। একই হোটেলের বাইরে তখন গুলিবিদ্ধ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তার রিভলভার থেকে গুলি ছোড়ে, যার একটি রিগানের শরীরে লেগে ফুসফুস ক্ষতিগ্রস্ত করেছিল। তখন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সে হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট ও এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন। এ ঘটনায় আহত রিগান প্রায় 12 দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে হোয়াইট হাউসে ফিরেছিলেন। ঠিক একই ঘটনার আবারও সাক্ষী হল পুরো ওয়াশিংটন। একই হোটেলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও হামলার শিকার হয়েছেন। বর্তমান ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি আঘাত হানার চেষ্টা হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ভেদ করার চেষ্টা এবং গুলির ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। একই স্থানে 2 ভিন্ন সময়ে 2 প্রেসিডেন্টকে ঘিরে এমন ঘটনায় ওয়াশিংটন হিলটন যেন আবারও ইতিহাসের পুনরাবৃত্তির সাক্ষী। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।